জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং স্টার্লিং দুটো হচ্ছে ব্রেক ছাড়া গাড়ি, অর্থাৎ রাষ্ট্রের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্র শুধু কাগজে কলমে থাকবে। এই দুটি জিনিস যখন একটি রাষ্ট্রে পরিপূর্ণভাবে পরিচালিত হবে, স্টার্লিংকে যেমন রাষ্ট্রের আইএসি গভর্নমেন্টের পরিচালনা থাকবে না, তেমনই মানবাধিকার কমিশনের রাষ্ট্র কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তারা যে কোনো বিষয়কে তাদের মতো করে রিপোর্ট তৈরি করে জাতিসংঘে প্রেরণ করবে, পছন্দ না হবে রেজিম চেঞ্জ করবে। দেশকে চালালো সেটা নিয়ে মাথা ব্যথা না থাকলেও দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার মতো যদি কোনো বিষয় সামনে আসে, অবশ্যই প্রত্যেকটা সচেতন নাগরিক হিসেবে আমরা সেটা তুলে ধরব। আমরা সেটার ভালো এবং মন্দ তুলে ধরে, মানে এই নয় যে সরকারের সমালোচনা। আমরা আলোচনা করতে চাই আজকে দুটি বিষয় নিয়ে। একটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের বাংলাদেশে কার্যালয় স্থাপন, অর্থাৎ বাংলাদেশে অফিস স্থাপন, এবং স্টারলিংকের নেটওয়ার্ক বাংলাদেশে অনুমোদন প্রদান করা। এই দুটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে, এবং রাষ্ট্রের পরিচালকদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে যে এই দুটি বিষয় অনুমোদন হওয়ার পরে বাংলাদেশের ভবিষ্যতে এই রাষ্ট্রটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো ধরনের হুমকির সম্মুখীন হয় কিনা। আসুন এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। জাতিসংঘের মানবাধিকার কমিশন এটি এমন একটি কমিশন যেটি পশ্চিমা শক্তির ইচ্ছায় মানবাধিকারের সূত্র নিয়ে, অর্থাৎ মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সমন্বিত রাখার জন্যই বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়েছে, এবং সেই সব দেশে গৃহযুদ্ধ, সরকার পরিবর্তনের মতো ভয়াবহ ঘটনাগুলি ঘটেছিল। 2005 সালে সুদানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়। 2009 সালে ওমর আল বশিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আইসিসিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগ এনে জাতিসংঘে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে। কলম্বিয়া, লিবিয়া, সিরিয়া, কঙ্গোতে কি করেছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনারা জানেন। প্রত্যেকটি দেশে গৃহযুদ্ধ বাঁধিয়েছিল এবং সেখানে রিজিম চেঞ্জ করেছিল। কিভাবে এইসব করতে বলবো। এই মানবাধিকার কমিশন সুদানে শাসন ব্যবস্থার পতন ঘটাইছিল, লিবিয়াতে গৃহযুদ্ধ রাষ্ট্র ব্যবস্থার টোটালি ভেঙে পড়েছিল, সিরিয়ার গৃহযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে, কলম্বিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ, কঙ্গো রাষ্ট্র সরকারকে ব্যবহার করে উন্নয়নহীন খনিজ সম্পদ দখল করছে। এই মানবাধিকার কমিশন পশ্চিমা সভ্যতার ধারক বাহক এবং তাদের ইচ্ছার প্রতিফলনেই মানবাধিকার নামক একটি ফর্মুলা প্রয়োগ করে পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করছে। এদের যদি কোনো রাষ্ট্রে অফিস থাকে আর অফিস না থাকে, সেটা অনেক ডিটেলস বড় হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে অফিস থাকার পরে তারা রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। ধরুন পার্বত্য চট্টগ্রামে এই উপজাতিদের কোনো হামলা মোকাবিলায় সেনাবাহিনী যদি অপারেশন পরিচালনা করে, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন সরাসরি সশরীরে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট জাতিসংঘে প্রেরণ করে। অর্থাৎ তাদের মন চাইছে তারা একটি রাষ্ট্রকে অকার্যকর এবং রিজিম চেঞ্জ করা নানা ধরনের প্রেশার তৈরি করতে পারে। অর্থাৎ সেনাবাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করতে পারে। যদি অফিস না থাকে তারা এই কাজটি থার্ড পার্টি দিয়ে করে, যেটা রিপোর্টিং সঠিক হয় না এবং সেটা আন্তর্জাতিকভাবে সে তত গুরুত্ব পায় না। কিছু কিছু এনজিও রয়েছে যারা পশ্চিমাদের ধারক বাহক হিসেবে কাজ করে, তাদের উপর সরকার কোনো ধরনের চাপ প্রয়োগ করলে মানবাধিকার কমিশন
সেখানে গিয়ে সরাসরি তদন্তে রাষ্ট্রের অফিসগুলোতে বসে বসে তদন্ত করে এবং রাষ্ট্রের ভিতরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে তাদের উদ্দেশ্য হাসিল করে। যদি অফিস না থাকে তাহলে এই কাজটি তারা করতে পারে না। এরা গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার নামে যে কোনো দেশে তারা হস্তক্ষেপ করে এবং নির্বাচনে তাদের পক্ষপাতপুষ্ট ফলাফল প্রকাশে বাধ্য করে। আর স্টারলিংক একটি নিয়ন্ত্রণ বহির্ভূত রাষ্ট্র কাঠামোর ভিতরে নিয়ন্ত্রণ বহির্ভূত একটি ইন্টারনেট ব্যবস্থা, যার নিয়ন্ত্রণ থাকে স্টারলিংকের হাতে। রাষ্ট্রীয় আইএসপি এবং সরকারের অনুমতি ছাড়াই এরা এদের কার্যক্রম পরিচালনা করে। কোন ইউজার কোথা থেকে কি ট্রান্সমিট করছে সেটা রাষ্ট্র তদারকি করার সুযোগ হয়ে থাকে না। সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় প্রশাসনের চোখ এড়িয়ে এনক্রিপ্টেড চ্যানেল দিয়ে ভিডিও, অস্ত্র চালান, প্রশিক্ষণ প্রভৃতি অবৈধ কাজগুলো করতে পারে। ইউক্রেন স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোন স্ট্রাইক পরিচালনা করেছিল এবং বর্তমানে করে যাচ্ছে। সিরিয়ার বিদ্রোহীরা এটি ব্যবহার করে সরকার বিরোধী প্রচারণা ও কমান্ড পরিচালনা করতে সক্ষম হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্র। বিষয়টা হচ্ছে এই দুটো সিস্টেম, জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং স্টারলিংক, দুটো হচ্ছে ব্রেক ছাড়া গাড়ি, অর্থাৎ রাষ্ট্রের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। রাষ্ট্র শুধু কাগজে কলমে থাকবে। এই দুটি জিনিস যখন একটি রাষ্ট্রে পরিপূর্ণভাবে পরিচালিত হবে, স্টারলিংকে যেমন রাষ্ট্রের আইএসপি এবং গভর্নমেন্টের পরিচালনা থাকবে না, তেমনই মানবাধিকার কমিশনের রাষ্ট্র কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তারা যে কোনো বিষয়কে তাদের মতো করে রিপোর্ট তৈরি করে জাতিসংঘে প্রেরণ করবে, পছন্দ না হবে রেজিম চেঞ্জ করবে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেই সন্ত্রাসীদের উপর যদি রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের দমন নিপীড়ন চালানো হয়, সেটাকে মানবাধিকার লঙ্ঘনের দায় করে সরকার এবং রাষ্ট্রীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করবে এবং সেনাবাহিনীকে এই জন্য বিচারের আওতায় নিয়ে আসার পর্যন্ত কাজটি তারা করে থাকে। এই দুটি সিস্টেম দিয়ে সমন্বিতভাবে রাষ্ট্রের উপরে ভয়াবহ বিপদ তৈরি করতে পারে আমেরিকা তথা পশ্চিমা শক্তি। স্টারলিংক দিয়ে পরিকল্পনা এবং হামলা হবে, সেই হামলার জবাবে সেনাবাহিনীর প্রতিরোধকে নিপীড়ক বলে প্রচার করবে। আন্তর্জাতিক মিডিয়া এবং রাষ্ট্রগুলো তখন মানবাধিকারের নামে হস্তক্ষেপ করার চেষ্টা করবে, যা বাংলাদেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন এখানে সন্ত্রাসের অভয়ারণ্য হিসাবে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো সক্রিয় রয়েছে এবং কথিত রয়েছে এই অঞ্চলকে ঘিরে ভারতের 7 সিস্টার্স, মায়ানমারের কিছু অঞ্চল মিলে একটি খ্রিস্টান রাষ্ট্র এবং কথিত রয়েছে ইহুদি জাতির যে 12 ভাই ছিল তাদের 2 ভাইয়ের উত্তরসূরিরা নাকি মিজোরামে ভারতের এই 7 সিস্টার্সের কিছু কিছু জায়গায় রয়েছে। অর্থাৎ এখানে ইসরায়েলের মতো আরেকটি ইহুদি খ্রিস্টান রাষ্ট্র সৃষ্টি করে এই অঞ্চলে আমেরিকার আধিপত্য বিস্তারের জন্য চীনকে মোকাবেলায় তাদের নিজস্ব একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার দীর্ঘদিনের পরিকল্পনা চলছে। তাইলে সেই পরিকল্পনার অংশ কিনা এই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অংশকে বিচ্ছিন্ন করা এবং সেখানে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করে এখানে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ধরনের বিষয়গুলা অনুমোদনের পরে আমরা কিন্তু আর কোনোভাবেই পশ্চিমা শক্তির সূত্রে কুলায় উঠতে পারবো না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে পড়বে। আমরা তাই বলতে চাই, এই ধরনের বিষয় সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষকদের সমন্বয়ে কমিটি করে এ বিষয়ে আরও অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। একটি জিনিস যদি আমরা ভুলে যাই, গ্লোবালাইজেশনের যুগে রাষ্ট্র এখন কিন্তু গুলি আর বোমা দিয়ে দখল হয় না। রাষ্ট্রের ভিতরে নেতৃত্ব, তথ্য, প্রযুক্তি ও মিডিয়াকে ব্যবহার করে একটি রাষ্ট্রের নেতৃত্বকে নিয়ন্ত্রণে নিয়ে রাষ্ট্রে নাম সর্বস্ব একটি রাষ্ট্র থাকে, কিন্তু এটাকে ইনওয়ার্ডলি এটা দখল হয়ে যায়। আমরা কি সেই দিকে যাচ্ছি? আমাদের নেতৃত্ব এত ভুল করবে আমরা বিশ্বাস করি না। আশা করি এই বিষয়ে
আরও অধিকতর যাচাই বাছাই করবে। তবে এর জন্য প্রয়োজনীয় গৃহীত কিছু বিষয় আমরা সাজেস্ট করব, যদি সম্ভব হয় বলবো জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং স্টারলিং দুইটা এই ব্রেক ছাড়া এই দুটি জিনিসকে বাংলাদেশে সরাসরি অনুমোদন না দেওয়া, যদি দিয়ে থাকে অবশ্যই তাদের হস্তক্ষেপের জায়গাটুকু কতটুকু হবে, স্টারলিংকে বিটিআরসি রাষ্ট্রীয় আইএসপি এবং সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যদি করতে হয় তাদের দায়িত্ব কর্তব্যের জায়গা, সরকারের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, সামরিক বাহিনীর কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, এনজিওর কোনো কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী হলে রাষ্ট্র সেখানে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলে সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এই ধরনের বিধিবিধান দিয়েই যদি সম্ভব হয়, আর না হয় এই ধরনের সরকার, সেনাবাহিনী এবং বিটিআরসির অনুমতি ছাড়া স্টারলিংকে ব্যবহার করতে পারে না এবং গোলযোগপূর্ণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্টারলিং ব্যবহার বন্ধ করতে হবে, অর্থাৎ সেখানে স্টারলিংকে নিষিদ্ধ করতে হবে। সেনাবাহিনীর জিও ট্র্যাকিং এবং সাইবার গোয়েন্দা শক্তিশালী করতে হবে। সেনাবাহিনীর সাইবার ইউনিটের নজরদারি, প্রযুক্তি আপডেট ও সম্প্রসারণ করতে হবে, যুগোপযোগী করতে হবে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো অফিস চাই না এবং স্টারলিংকের মতো এই ইন্টারনেট ব্যবস্থা আমরা চাই না, যেহেতু পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে যে এই সকল সিস্টেম ব্যবহার করে কীভাবে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা যেটুকু সুবিধা পাবো জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপিত হলে, স্টারলিংক স্থাপিত হলে সেটা বিকল্প আমাদের গতানুগতিক যে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে আমরা সেটাই ব্যবহার করব, জিএসএম ইন্টারনেট আছে সেটা আমরা ব্যবহার করব। আর আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন এমন কিছু আমাদের জন্য করার দরকার নেই, আমাদেরটা আমরাই ঠিক করবো। কারণ এই জাতিসংঘ রোহিঙ্গার সমস্যা থেকে শুরু করে বাংলাদেশের কোনো সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নেই। সুতরাং জাতিসংঘের উপরে এই মানবাধিকার কমিশনের উপরে আমাদের কোনো আস্থা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।